স্বামী স্ত্রী এই দুজনের চেষ্টাতে কিন্তু মাটির ঘরও কিন্তু স্বর্গ হয়ে উঠতে পারে। শুধুমাত্র দরকার আমাদের নিজেদের মধ্যে একটু বোঝাপড়া আর একটু সহমর্মিতা। নমস্কার বন্ধুরা, রিতার রোজনামচার আরেকটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটা ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আর সকালে উঠেছি, এই যে মেয়েদের রেডি করছি ব্রেকফাস্ট। মেয়েদের ব্রেকফাস্ট রেডি করাটা কিন্তু আমার সকালে সবচেয়ে বড় কাজ। এই কাজটা একটু দেরি হয়ে গেলে কিন্তু প্রচুর সমস্যা হয়। গাড়িওয়ালা এসে দাঁড়িয়ে থাকে আর মেয়েরা কিন্তু প্রচুর রাগারাগি করে, মা তোমার জন্য দেরি হয়ে যাচ্ছে, তুমি কেন দেরি করছো, তুমি আমাদের কাজ বাদ দিয়ে অন্য কাজ কেন করছো। মানে হাজারটা কৈফিয়ত তাদেরকে দিতে হয়, বিশেষ করে আমার ছোটো মেয়েকে। সে কিন্তু অনেক বেশি আর কি কথা বলে আর এমন এমন প্রশ্ন করে যে উত্তরগুলো আমার পক্ষে দিয়ে ওঠা খুব মুশকিল হয়ে যায়। এই যেমন, তুমি আমার কাজগুলো ফেলে আমার ব্রেকফাস্ট রেডি না করে, আমাকে রেডি না করে কেন তুমি অন্য কাজ করছো? তুমি কি আমার কাছ থেকে অন্য কাজ করতে বেশি ভালোবাসো? তুমি কি আমাকে একটু কম ভালোবাসো? মানে হাজারটা প্রশ্ন তার। তো ওই জন্য সকাল সকাল উঠে কাজগুলো করে নিচ্ছি। সংসারের কাজগুলো যদি সকালবেলায় একটু ধীরে সুস্থে করতে হয় না, তার জন্য কিন্তু আমাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। সকাল সকাল ঘুম থেকে ওঠা অতটাও কঠিন না, যদি না একটু ভাবনা চিন্তা করি যে আমার কেন দেরি হচ্ছে ঘুম থেকে উঠতে। আমার আসলে কি হতো, আমার মেয়েদের সঙ্গে গল্প করতে করতে বা একটু সিনেমা দেখতে, সত্যি কথা বলতে কিন্তু দেরি হয়ে যেত। ওই জন্য আজকাল না ওই ওয়েব সিরিজ দেখাটা আমি প্রায় ছেড়ে দিয়েছি বললেই চলে। মানে জোর করেই কিন্তু নিজেকে বোঝাই যে না, ওয়েব সিরিজ দেখলে আমার ঘুমাতে দেরি হয়ে যায়, আর ঘুমাতে দেরি হয়ে গেলে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়। তো এইভাবে নিজেকে না একটু বোঝাচ্ছি যে হ্যাঁ, এত দেরি করে ঘুমানো সেটা শরীরের পক্ষেও ভালো না। শুধু শুধু ওই মজা করতে গিয়ে সাজা হবে, তার থেকে বরঞ্চ বাবা তুমি ঘুমিয়ে পড়ো। তো ওই আজকাল না গল্প বই, বিভিন্ন রকমের বই পড়তে পড়তে যখন আমি ঘুমিয়ে যাই, দেখেছি ঘুমটাও না খুব ভালো হয়, মানে একটা গাঢ় ঘুম হয়। আর ওই রাত্রেবেলায় যে স্বপ্নগুলো দেখি আমরা, হয় না অনেক সময় দেখবে একটু ভায়োলেন্স যুক্ত ওয়েব সিরিজটি দেখলে না রাত্রে মনের মধ্যে ভীষণ উতলা হয়। মানে আমার এটা হয় আর কি, মানে ভীষণ উল্টোপাল্টা স্বপ্নে দেখি, হুড়ো, মানে দৌড়াদৌড়ি, এই মারপিট, এই ধরনের স্বপ্ন দেখি। আর আমার না ভীষণ অস্থির লাগে, ঘুমিয়ে ঘুমিয়ে ঘুম ভেঙে গেলেও আরও বেশি অস্থির লাগে। তো ওই জন্যে না আজকাল ওই গল্প বই পড়তে পড়তে বিভিন্ন ধরনের বই টই পড়ি, বই পড়ে ঘুমালে দেখেছি ঘুমটা ভীষণ গাঢ় হয়। আর ঘুম থেকে উঠলে না অনেকটা এনার্জি অনুভব করি। ওই জন্যে না দেখছি যে আজকাল যে আমি গল্প বইটা পড়তেই বেশি পছন্দ করছি। আসলে ওই যে ঘুমটা ভালো হয়, শান্তিতে ঘুমোতে পারি। রাত্রে ঘুমটা যদি গাঢ় না হয়, তাহলে দেখবে যে সকালবেলাটা কেমন যেন ক্লান্তি ক্লান্তি অনুভব হয়, তো মাথাটা ঝিমঝিম করে। কিন্তু আজকাল দেখছি বেশ নিজেকে ভীষণ সতেজ অনুভব করছি। তার পেছনে কিন্তু এই বই পড়ার ভূমিকাটা অনেকটা। আর নিজে যখন বই পড়বো তখন দেখি বাচ্চারাও কিন্তু পাশে বই নিয়ে বসছে। আর একা বই পড়তে পছন্দ করি না, আমার কর্তামশাইও কিন্তু বই পড়তে ভীষণই পছন্দ করে। তো আমরা কিন্তু বিভিন্ন রকমের বই কিনি, বিশেষ করে বই মেলায় যাই। যতই আমাদের আর্থিক অবস্থা যেমনই থাক না কেন, আমরা একটা দুটো বই কিনবো না এমন কিন্তু হয় না। তো মেয়েদেরকেও কিন্তু এই বই পড়া অভ্যাসটা একটু একটু করে তৈরি করছি। হ্যাঁ, আজকাল সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের দৌলতে অনেক বাচ্চাই কিন্তু বই পড়তে চায় না, তবে আমার মেয়েদের কিন্তু ধীরে ধীরে বই পড়ার অভ্যাসটা কিন্তু আমি তৈরি করতে পেরেছি। আর এটা কিন্তু একদিনে হয় না। বাবা মা যদি পড়াশোনা করতে ভালোবাসে, তো দেখবে বাচ্চাদের মধ্যেও বই পড়ার অভ্যাসটা গড়ে ওঠে। আর বই পড়ার অভ্যাসটা কিন্তু খুবই ভালো একটা অভ্যাস। আর এইটা যদি বাচ্চাদেরকে একবার ধরানো যায় না, তাহলে দেখবে বাচ্চারা অনেক বেশি বুদ্ধি বা অনেক বেশি ওই যে যেটাকে বলে বোধ বুদ্ধি বা জ্ঞান, এটা কিন্তু হয়। সবসময় বই, মানে স্কুলের বই, পাঠ্য বই পড়লেই কিন্তু বাচ্চাদের সমস্ত রকমের জ্ঞান হয় না, তাই না? তো এই যে বই পড়ার অভ্যাসটা কিন্তু খুবই ভালো অভ্যাস। আর এই অভ্যাসটা যদি একবার বাচ্চাদের ধরিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু বাচ্চারা একটু ভালো অভ্যাসে রপ্ত হয়। আর ধীরে ধীরে ওদের মধ্যেও একটা মানসিক চেতনা গড়ে ওঠে। তো এইটা আমি নিজের জীবন দিয়ে দেখেছি যে তুমি যদি যত বই পড়বে, তোমার মধ্যে মানবিক গুণগুলো কিন্তু তত বেশি সমৃদ্ধ হবে। তোমার ভেতরটা, তোমার মনটা অনেক বেশি সমৃদ্ধ হবে। না শুধুমাত্র ওই যে আউট নলেজটাই নয়, তোমার ভেতরের অনুভূতিগুলো না অনেক বেশি সূক্ষ্ম হবে, অনেক বেশি গভীর হবে। তো সেই জন্যে না মানুষকে, বাচ্চাকে যদি আমরা মানুষ করতে চাই না, তাহলে বই পড়ার অভ্যাসটা আমার মনে হয় গড়ে তোলা ভীষণ জরুরি। আর এই অভ্যাসটা কিন্তু একমাত্র আমরা বাবা মারাই পারি বাচ্চাদের মধ্যে এটাকে গড়ে তুলতে। আর
মা তো সবচেয়ে বড় ভূমিকা রাখে বাচ্চার জীবনে, সেটা তো বলে বোঝানোর কিছু নেই। তো দেখো মেয়েকে রেডি করে নিয়েছি, আর এখন এই যে একটু ক্লিপ দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু দেখলে যে আমি বানিয়ে নিয়েছি টিফিনটা, চাউমিনটা রেডি, তো ওদেরকে এখন একটু খেতে দেবো। আর আমি কিন্তু একটু ওদের টিফিন বক্সটাও রেডি করে দেবো। তো এবার মেয়েদেরকে রেডি করে নিয়েছি, ওদেরকে ছাড়তে যাব, মানে গাড়ি এসে যাবে, বাড়ির সামনেই দাঁড়াবে। তো দেখো মেয়েরা পুরো রেডি, খেয়ে দিয়ে নিয়েছে, জলও খাওয়া হয়ে গেছে। তো এবার এই যে আমি এখন ওদেরকে একটু দিয়ে আসবো। আমার ছোটো মেয়ে আবার একটু কাছে না থাকলে আবার একটু কেমন ঘ্যান ঘ্যান করে, তো ওকে ওই যে ছেড়ে আসলাম। আর এখন কিন্তু আমি এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ এই যে একটু মেঘলা মেঘলা করছে, তো আজকে না প্রচুর জামা কাপড় ধুতে হবে। গত দুদিন কিন্তু আমি জামা কাপড় ধুইনি, একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। আর জামা কাপড় না ধোয়ার একটা কারণ হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো আজকে দেখছি বেশ বৃষ্টি হচ্ছে, আর দেখো কত কত জামা কাপড় ধুয়ে দিয়েছি, এখনও কিন্তু অনেকটা জামা কাপড় ধুতে বাকি আছে। আজকে সকালে করব একটু সেদ্ধ ভাত, আর সেই জন্যই কিন্তু জামা কাপড়গুলো সব বেশি করে ধুতে পারছি। কারণ ওই যে রান্না করতে গেলে সকালে তরকারি, তখন কিন্তু দেরি হয়ে যাবে। ঘুম থেকে উঠেই তো শুরু করে দিয়েছি, তারপরেও কিন্তু দেখবে সংসারের কাজ যেন আর ফুরাতেই যায় না। আমার বাড়িতে তো বিশেষ করে জামা কাপড়, প্রচুর জামা কাপড় হয়, কারণ আমরা 4টে মানুষ, 3জন মানুষই প্রতিনিয়ত বাড়ির বাইরে বেরোচ্ছে। আর এই গরমে না, গরম বলে না, শীতের দিনেও আমি না বাচ্চাদের একবার কোনো জামা পরালে সেটা না ধুয়ে আর পরাই না, কারণ বাচ্চারা ধুলো ময়লার মধ্যে খেলা করে। বিশেষ করে আমার বড় মেয়ে, সে এখন এই যে বড় হচ্ছে, বয়ঃসন্ধি সময়, এই সময় না এই যে একটু দেখছি ওর ঘামে অদ্ভুত রকমের একটা গন্ধ হচ্ছে। তো এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব তো আমার বলে আমি মনে করি, মায়ের একজন। কারণ আমার বাচ্চা অতটাও বুঝতে শেখেনি, অতটাও বড় হয়নি, আর তার পড়াশোনা নিয়ে সে এত বেশি ব্যস্ত থাকে। তারপর বোনকে তাকে সময় দিতে হয়, বোনের সঙ্গে খেলা করতে হয়, এইরকম অনেক রকম দুষ্টুমি আছে যেগুলো দুজনে মিলে করে। তো এইসব করতে দিতে হয় বাচ্চাদের, তা না হলে ওদের তো ওই পড়াশোনা, শুধু পড়াশোনা করালে বাচ্চারা না কেমন বোকা বোকা, একটা বোকা বাক্স তৈরি হয়। মানে তারা শুধু পড়াশোনাটাই শিখছে, কেমন একটা রোবট রোবট তৈরি হয়ে যায়। তো আমি না বাচ্চাদের প্রচুর সময় দিই, ওদেরকে খেলা করার, গল্প করার, মারামারি করার, মানে দুই বোন প্রচুর সময় নিজেদের মতো করে কাটায়। আর এমনকি রান্নাবান্না করে, অনেক দুষ্টুমিও করে দুই বোন। তো এই সময়টা ওদেরকে দিই কেন, ওরা ওদের মতো করে এনজয় করুক। সারাক্ষণ বই পড়তে বললে বাচ্চা না ভালো লাগে, না নিজেরও ভালো লাগে, তাই না? বাবা মার সঙ্গে সম্পর্কটাও কেমন যেন কেমন কৃত্রিম হয়ে যায়। তো এই যে দেখো, আর দুটো জামা কাপড়, মানে প্যান্ট আছে, এই প্যান্ট দুটো ধোয়া হয়ে গেলে আমার কিন্তু সব জামা কাপড় ধোয়া কমপ্লিট। তারপরে কিন্তু আমি স্নান করব, স্নান করে পুজোটা দেব। আর তারপরে কিন্তু রান্নাবান্না তো সকালে আজকে সেদ্ধ ভাত করেছি, তো সেই জন্যে কিন্তু অতটা চাপ নেই। বাকি ছিল এই প্যান্ট দুটো, এই প্যান্ট দুটোও কিন্তু এখন ধুয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার মানে এই যে বড় কাজ যেটা, এটা হয়ে গেল। আসলে এই জামা কাপড়গুলো না কর্তামশাই, মানে আমার হাজব্যান্ড ধুয়ে দিয়ে, ভিজিয়ে দিয়েছিল, আর বলছিল তোমার হাতে ব্যথা, তোমাকে করতে হবে। তো একটু সেদ্ধ ভাতই খেয়ে নিলাম, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো কর্তামশাই টিউশন করাচ্ছে, আর আমি সংসারের বাকি কাজগুলো টুকটাক করে নিচ্ছি। এরপর তো স্নান করবো, আর ঘরে মুরগিদেরও একটু খেতে দিয়ে আসব। তো দেখো এই যে সমস্ত বাসনপত্র, জামাকাপড় ধোয়ার পর আমি কিন্তু এই যে কলপাটটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখানে এই যে ধুলো, ময়লা, মাটি অনেকটা জমেছে, 2-3 দিন পরিষ্কার করা হচ্ছে না বলে আজকে একটু সময় পেয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে না পরিষ্কার করে না নিলে না শ্যাওলা পড়ে, আর শ্যাওলা হয়ে গেলে পিচ্ছিল হয়ে যায়, খুব বিশ্রী লাগে দেখতে। তো দেখলাম যে এই যে 2-3 দিন হয় না ঝাড় দিয়ে, আজকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর আজকে ছাদটাও পরিষ্কার করে নিয়েছি। 2-3 দিন ওই যে ঝাড় দেওয়া হয় না বললাম, ছাদে আসা হচ্ছিল না, মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি, আর মেয়েদের এক্সামও চলছিল। তো ওই যে এখন পরিষ্কার করে নিলাম পুরোটাই। আর এখন এই যে সমস্ত কিছু করে নিই, গামলাগুলো রেখে দিচ্ছি। আমার কিন্তু বেশ কিছু কাজ আছে ছাদে, যেগুলো করব করছি, কিন্তু মেয়েদের এক্সাম এসে গেছে, প্রজেক্টের চাপেও কিন্তু আমার করে ওঠা হয়ে উঠছে না। তো এখন এই যে বেডরুমটাও পরিষ্কার করে নিলাম। আর এই যে আজকে একটু ব্যাংকে যেতে হবে, তো আমি আর ব্যাংকে যাব না, কর্তামশাইকে পাঠাবো। তো ওই যে একটু কাজকর্ম ছিল ব্যাংকে, আমার গ্রুপের ওই যে টাকা পয়সাগুলো একটুখানি হিসাব করে নিলাম। সব মহিলারা টাকা দিয়ে গেছে, তো আমি তো যেহেতু গ্রুপের টাকা পয়সাগুলো সমস্ত কিন্তু হ্যান্ডেল করি, ওরা ওই কাগজপত্র লিখতে পারে না বলে আমাকেই করতে হয়। কিন্তু আমারই না ব্যাংকে যাওয়া রোদ্রের মধ্যে একদমই ভালো লাগছে না। তো তোমার দাদা একটু বাইরে যাবে স্টুডেন্টদের জেরক্সগুলো করতে, তো ওকে বললাম তুমি এই যে টাকাটা তাহলে জমা দিয়ে দাও, আমাকে আর কষ্ট করে রোদ্রের মধ্যে বেরোতে হবে না। তো এই যে বিছনাপত্রটা আরেকটু পরিষ্কার করে নিয়ে এখন কিন্তু পুজোটা দিয়েই নিয়েছি আগে, আর এখন আমি কিন্তু যাব রান্না করতে।
তো সকালবেলা আজকাল না চাটা খাই না, কারণ ওই যে সকালবেলা চা খেলে না ওইটা শরীরের পক্ষে খুব একটা ভালো না, এইটা বোঝার পরের থেকে কিন্তু আমি সকালে চা খাওয়াটাকে স্কিপ করতে চেষ্টা করি। তবে সব দিন পেরে উঠি না, কখনো কখনো না চা খেতে ভীষণই মন চায়, তখন একটু খাই। আর এখন কিন্তু দেখো এই যে আমি চলে এসেছি রান্নাটা করব। তো এই যে মাছ নিয়ে নিয়েছি বের করে। তো এই যে একটুখানি চাউমিন ছিল, আর আজকে না প্রচুর খাটাখাটনি হয়ে গেছে, জামাকাপড়গুলো এত ধুয়ে দিয়েছি যে ভীষণ কষ্ট হয়ে গেছে, একটু খিদে খিদে পেয়ে গেছে। অন্য দিন হলে চাউমিনটা রেখে দিতাম ফ্রিজে মেয়েদের জন্যে, ছোটো মেয়ে এসে খেতো, কিন্তু আজকে না কেমন করে খেয়ে নিলাম। তোমার দাদাকে 1 চামচ দিলাম, ও তো খেতে চায় না, তো আমিও 1 চামচ খেয়ে নিয়েছি। আর একটু চা বানিয়ে নিয়েছি, চাটাও খেলাম। তো এখন একটু এনার্জি পাচ্ছি। এখন আজকে রান্না করছি মেয়েদের জন্যে, ওই 2 পিস মাছ দিয়ে ওদের জন্য ঝোল করছি। আর আমাদের জন্য করব কচু। কচু রান্না করব, যে কচুটা আগের দিন বাজার মানে মাঠ থেকে তোমার দাদা নিয়ে এসেছিল। তো কচুটা কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি, স্নানের আগেই করে নিয়েছি কাটাকাটিগুলো, কারণ কচুটা না প্রচুর নোংরা মাটি লেগেছিল। তো দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে মেয়েদের জন্যে। আর এখন কিন্তু আমি এই যে দেখো ডিমগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ডিমগুলো না আজকে নিয়ে এসছে, তো ওইগুলোকে রেডি করে রাখতে পারলে না অনেকটা শান্তি। তো ডিমগুলো ধোয়া হয়ে গেছে, এখন একটু একটু করে দেখো জলটা ঝরিয়ে নিয়েছি। এবার মুছে মুছে এবার এগুলোকে কিন্তু কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো। তার একটু শান্তি যে না পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে না নিলে না কেমন নিজেরই অস্বস্তি হয়। তো দেখো এরকম হালকা করে একটু মুছে মুছে নিয়ে জলটা এবার আমি সমস্তগুলোকে রেখে দিচ্ছি। দেখলাম এই কন্টেনারে এতগুলো ধরছে না, তো একটু নামিয়ে রেখে দিয়েছি 2টো কন্টেনারে। ওদিকে দেখো আমার এই যে কচুর তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে প্রায়। মেয়েরা স্কুল থেকে এসে গেছে, ওদের খেতে দিয়ে দিলাম এখানে। এই যে দেখো খেতে বসে গেছে ওরা। তো ওরা এখন একটু কার্টুন দেখছে টিভিতে। এদিকে কিন্তু আমি দেখো এই যে আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। আর এইটা দেখছো সন্ধ্যাবেলায় মেয়েদেরকে আমি পড়াচ্ছি বই। কালকে বড় মেয়ের ভূগোল এক্সাম আছে, তো ওকে পড়াতে বসেছি। আর এখানে তোমার দাদা কিন্তু এই যে মাংসটাকে কিন্তু রেডি করে নিয়েছে। এখন আজকে বানানো হচ্ছে চিকেন কাটলেট। তো আমাকে একটু ডাক দিল যে এসো, আমি একটু এগুলো করে দিচ্ছি, কারণ এগুলো ভালো করে শেপ দিয়ে পারছে না, একা একা দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু মেয়েদেরও খিদে পেয়ে গেছে, বলছে মা কিছু একটু খাবো। তো ওদেরকে একটু পড়তে বসিয়ে ছোটো মেয়েকে ম্যাথস করাচ্ছিলাম, আর আমি চলে এলাম একটু, আমরা তুমি কমপ্লিট করো। তো তুমি ও ঘরে পড়ছে, আমি আর তোমার দাদা এই ঘরে রান্নাবান্না করছি। রাত্রে না রাত্রের জন্য ভাত আর তরকারি রয়েছে অল্প একটু, ওরা খেতে চাইলে খেয়ে নেবে। আর এদিকে কিন্তু আমরা আজকে এই যে কাটলেট খাবো। আর একটু অনেক দিন পর না আজকে একটু চা খেতে ইচ্ছে করছে, কারণ তোমার দাদার আজকে না টিউশন নেই রাত্রেবেলায়, আর আমারও বিকেলবেলায় মানে সন্ধ্যাবেলা আমারও টিউশন নেই। তো দুজনে এই যে ভাবলাম তাহলে চলো আজকে এই যে দুজনে মিলে রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি। আর আজকে চিকেন কাটলেটটা না অনেকটা সুন্দর হয়েছিল খেতে, পাতলা পাতলা হয়েছিল, বেশ বেশ সুন্দর লাগছিল খেতে। তো অনেকগুলো বানিয়ে নিয়েছি, আর কয়েকটা রেখে দিয়েছি মেয়েদের জন্য সকালে বানাবো। তারপর মেয়ে বললো না ওই পেস্টটা দিয়ে মা তুমি আমাদেরকে চিকেন রোল বানিয়ে দিও। তো ওদের জন্য পেস্টটুকু রেখে দিয়েছি খানিকটা, সেটা দিয়ে চিকেন রোল বানিয়ে দেবো সকালবেলায় আর টিফিনের জন্যে। আর হচ্ছে আমরা এই যে রাত্রেবেলায় ডিনার বলতে পারো, এটা দিয়ে আজকে ডিনার হয়ে যাবে আমাদের। তো বয়স হচ্ছে তো খুব বেশি ভাজাভুজি খাওয়া ঠিক না, আমরা একটা করে খাবো আর মেয়েদেরকে 3টে করে দেবো, ব্যাস ওরা তাহলে অনেকটা খুশি হয়ে যাবে। আগের দিন মেয়ে বায়োলজিতে আর হচ্ছে ম্যাথসে 5 মার্কসের ওদের হয়েছে ক্লাস টেস্ট, মেয়ে 5-এর মধ্যেই 5 পেয়েছে 2টো এক্সামেই। তো বললো মা কী দেবে, আমি বললাম ঠিক আছে আমার ভাগের থেকে একটা চিকেন কাটলেট তোকে দিয়ে দেবো। আর মেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে। তো চলো আসলে ছোটো মেয়েকেও দিতে হবে সঙ্গে। তো এই যে সকালবেলায় উঠবো আর দেরি হয়ে যাবে, এইটা ভেবে নিয়েই কিন্তু রাত্রে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। কারণ এই যে দেখো ঘুম থেকে উঠে যদি একটা ফ্রেশ রান্নাঘর দেখা যায় না, মনটা অনেকটাই ভালো লাগে। তার জন্য কিন্তু সন্ধ্যাবেলায় এই যে রান্না করো আর না করো ঘরটা কিন্তু পরিষ্কার করে রাখা চাই। তো রান্নাবান্না হলো, তেল মশলা অনেকটাই ছিটকে পড়েছিল, আর রান্না করলে তো একটু ঘর নোংরা হবেই, পরিষ্কার করে নিলাম। খুব যে বেশি সময় লেগেছে তা না, ওই মিনিট 30 লাগলো সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না মনটা অনেকটা শান্তি হয় আর শান্তিতে ঘুমানো যায়। তো এই যে শান্তিতে ঘুমানোর জন্য এইটুকু কাজ তো করে রাখাই যায়। আর কাজগুলো যখন আমাকেই করতে হবে তখন আগে আগে করে রাখাটা ভালো, রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে রোগ জীবাণু পোকামাকড় এগুলোও কিন্তু কম ছড়ায়। তো চলো বন্ধুরা সমস্ত কিছু ঘরটা পরিষ্কার করে নিলাম। এই যে বাসনপত্র গ্লাসগুলো বাকি ছিল এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল ওই ঘরে এই ঘরে, সেগুলো পরিষ্কার করে নিলাম। চায়ের কাপগুলো ধুয়ে নিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট। রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিলাম।
এবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হব, আর তারপরে মেয়েদের সঙ্গে ঘুমাতে হবে। ঘুমাতে যাওয়া মানেই তো ঘন্টাখানেক গল্প চলবে, আর বাচ্চাদের সঙ্গে এই কোয়ালিটি টাইমটা কাটানো কিন্তু ভীষণ জরুরি, বিশেষ করে ঘুমের সময়। তাহলে কিন্তু ওদের মনটা অনেক ভালো থাকে, ওরাও কিন্তু শান্তিতে একটা সুন্দর ঘুম দিতে পারে। তো তার জন্য কিন্তু মায়েদের একটু পরিশ্রম করতে হয়, একটু গল্প করতে হয়, ক্লান্ত হলেও কিন্তু সেটা ওদের কাছে বোঝানো যায় না, তাহলে কিন্তু ওদের মনটা খারাপ হয়ে যায়। আর মন খারাপ নিয়ে না বাচ্চাদের কখনো ঘুমাতে দিতে নেই, তাহলে ওরা না মনে মনে অনেক বেশি কষ্ট পায়। তো চলো আজকের মতো এখানেই টাটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল